নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রী। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। তো আজকের অনুষ্ঠান তো রাশিফল, সাপ্তাহিক রাশিফল শুরু করছি। সাপ্তাহিক রাশিফল মেষ রাশি। আচ্ছা, মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ভাগ্য সহায় থাকবে। চাকরি স্থানে আরও ভালো খবর আশা করতে পারেন বা আশা পেতে পারেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য গর্বিত হওয়ার যোগ রয়েছে। জমি ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করবেন না। বয়স সন্ধির কন্যা সন্তানের আচার আচরণের দিকে সজাগ রাখুন। আচ্ছা, সজাগ থাকুন এবং সজাগ দৃষ্টি রাখুন। বৃষ রাশি পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধি বলের পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। বাবা মার একাকিত্ব দূর করার জন্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। কৃষিজীবী ও মৎস্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। এই সময় লটারি বা শেয়ারে কোনো বিনিয়োগ না করাই শ্রেয়। আসছি মিথুন রাশি কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন। পরিবারে কারো চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। জীবনে উত্থান পতন থাকলেও তা ক্রমান্বয়ে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। কন্যা সন্তানের বিয়ের কথাবার্তা এগিয়ে রাখতে পারবেন। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ। আসছি কর্কট রাশির এই সপ্তাহে উন্নতি বৃদ্ধি ও দায়িত্ব বৃদ্ধি। ঋণ বৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের অন্যায় কাজকে সমর্থন করবেন না। পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য বিনিয়োগ করতে পারেন। পরিবারে ছোটোখাটো কারণে মাথা গরম করবেন না। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। আসছি সিংহ রাশি সপ্তাহের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু কিন্তু করতে পারবে না। আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। পরিবারে ছোটোখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দের দিন কাটানোর চেষ্টা করুন। কারো প্ররোচনায় না জেনে শুনে কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি কিন্তু এখনই হবে না। এরপরে আসছি কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের শরীরের ব্যাপারে যত্নবান হন। দীর্ঘদিনের কোনো বিশেষ স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। গৃহ শান্তি ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুজনদের পরামর্শ নিন। অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম করার ফলে স্বাস্থ্যহানি কিছুটা হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করলে সাফল্য কিন্তু আসবেই। বিদ্যার্থীদের বিদ্যালাভে কিছু বাধাবিঘ্ন থাকলেও পরীক্ষার ফল মোটের ওপর ভালো হবে বা আশানুরূপ হবে। আসছি এরপরে তুলা রাশিতে। তুলা রাশির এই সপ্তাহটি ঘটনা বহুল সপ্তাহ। এই সময় উত্থান পতনের মধ্যে দিয়ে চলতে হবে। ছাত্রছাত্রীদের বিদ্যালাভের জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে আপনার শ্রম ও বুদ্ধিমত্তার জন্য পদোন্নতি বা প্রমোশন সম্ভব। বন্ধু বান্ধবকে অর্থ ধার দিয়ে সমস্যা ডেকে আনবেন না। সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। এই সময় দ্বিমুখী উপার্জনের পথ খুলে যাবে। আসছে বৃশ্চিক রাশি। আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। সন্তানদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য
বিদেশে কাজের সুযোগের যোগ দেখা যাচ্ছে। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। আপনার ভালো মানুষই অনেকে সুযোগ নেওয়ার কিন্তু চেষ্টা করবে। বিদ্যার্থীদের বৃত্তি শিক্ষায় সাফল্যের জন্য একাধিক কাজের সুযোগ আসবে। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। আসছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে অনেকটা শুভ, এবং তার সঙ্গে যেটা বলবো, নিজের শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হতে পারে। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশের নাম ও যশ বৃদ্ধি পাবে। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য এই সময়টি শুভ। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে। ব্যবসায় সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কে আগে অভিজ্ঞতা অর্জন করুন। এরপরে আসছি মকর রাশি। মকর রাশি কর্মস্থলে জটিলতা বৃদ্ধির জন্য উদ্বেগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসছে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়ার জন্য মানসিক চাঞ্চল্য কিন্তু বৃদ্ধি পাবে। চাকরিজীবী যারা, তারা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। আসছি কুম্ভ রাশি। শনির আনন্দময় স্থান বলা হয় কুম্ভ রাশিকে। দম্ভ, অহংকার, পরশ্রীকাতরতা এই রাশির জাতক জাতিকাদের চরিত্র বিরুদ্ধ। এগুলির আবির্ভাব ঘটলেই বুঝতে হবে জীবন প্রবাহ এগিয়ে যাচ্ছে দুর্ভোগময় জীবনের পথে। মাথায় রাখবেন কথাটা। সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে যেমন পরমানন্দ লাভ করে, তেমনি অফুরন্ত আনন্দ ভাবে ভরপুর কিন্তু এই কুম্ভ রাশি। বয়স বৃদ্ধির সাথে উত্তরোত্তর বৃদ্ধি পায় আত্মচেতনা এবং সংগ্রামী জীবনে পূর্ণতা আসে। মধ্য বয়সের পর এরা ঈশ্বর ভক্তি পরায়ণ হয়। লাস্ট রাশি মীন রাশি। দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি। জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র এবং কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গক্ষেত্র মীন রাশি। তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয়, কর্তব্যনিষ্ঠা, আদর্শবান হন তারা এবং যথেষ্ট বলিষ্ঠ স্বভাবের হন। আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন করে রাখতে চান মনের প্রতিটা স্তরে। দৈত্যগুরু অন্যদিকে শিক্ষা দিয়েছেন কর্মের মধ্য দিয়ে লাভ করতে হবে ত্যাগকে। শেষ হলো রাশিফল। রাশিফল তো জানলেন, এটা গেল একটা স্থূল বিচার, কেননা প্রত্যেকটা মানুষের জ্যোতিষীয় যে বিশ্লেষণ আমরা পাই, প্রত্যেকটা মানুষের ছক তার জন্ম সময় অনুযায়ী তার একটা নির্দিষ্ট গ্রহ সন্নিবেশ তৈরি হয় তার জন্ম ছকে। সেই অনুযায়ী সেই মানুষটির জীবন পরিচালিত হয়। সঠিক সময়ে সঠিক তিথিতে সমস্যাভিত্তিক সমস্যার সমাধানের মূল মানুষটি, এই পদ্ধতির স্রষ্টা হচ্ছেন রাজশ্রী। তিনি দীর্ঘ 22টা বছর ধরে একেবারে নিয়মিতভাবে কাজটি করে চলেছেন, একেবারে সবার সামনে সকলের সঙ্গে। তার চেম্বার দীর্ঘদিনের। তো আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সামনের যে মূল একটা তিথি পাচ্ছি, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, আগামী 30শে এপ্রিল। সেই দিনটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি আমাদের জীবনটাকে গড়ে তোলার জন্য, সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে সুমতি মণ্ডল বলছি। কার সম্পর্কে জানবেন সুমতি? আমার নিজের সম্পর্কেই জানবো। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ? 24/12/1995। 24/12/1995। ঠিক আছে। সময়? 9টা সকাল 9টা। ঠিক আছে। কোথায় জন্ম? মুর্শিদাবাদে জন্ম। এবার মেইন হরোস্কোপে যাব। মেইন হরোস্কোপে যেটা দেখছি, মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। আচ্ছা, মেইন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন হচ্ছে মকর। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, সবাই প্রায় মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, এবার যেটা
সেটা হচ্ছে মেন হরোস্কোপে যেটা দেখাচ্ছে, লগ্নে রয়েছে শুক্র চন্দ্র এবং শুক্রচন্দ্র রয়েছে। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে পরের ঘরে লগ্নের দ্বিতীয় ঘরে শনি সক্ষেত্রস্থ, যথেষ্ট ভালো পয়েন্ট। লগ্নে চন্দ্র শুক্রও ভালো পয়েন্ট, দ্বিতীয় শনি যথেষ্ট শুভ পয়েন্ট। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে চতুর্থে বসে রয়েছে কেতু। চতুর্থে কেতু কিন্তু গৃহ সুখ বা গৃহ শান্তি দেয় না। হ্যাঁ হ্যাঁ, এটা আমার আপনাকে ভয়। কিচ্ছু বলতে হবে না, আগে আমি বলবো তারপরে নিশ্চয়ই আপনি বলবেন। চতুর্থে কেতু গৃহ সুখ গৃহ শান্তি দেয় না। আচ্ছা, হরোস্কোপে লগ্নে শুক্রচন্দ্র ভালো পয়েন্ট, এটা দ্বিতীয়ভাবে শনি, এটাও ভালো পয়েন্ট। কিন্তু লগ্নের দ্বাদশে বসে রয়েছে রবি, বুধ, মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে এবং বৃহস্পতি, যার ফলে আমি যেটা বলবো দাম্পত্য জীবন, তার মধ্যে চতুর্থ দশম ভাবের ওপর রাহুকেতু অ্যাক্সিস, দাম্পত্য জীবন খুব একটা সুখের, খুব একটা ভালো, আপনি দাম্পত্য জীবনে খুব স্যাটিসফাইড, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। বিয়ে হয়ে গেছে বলছেন? বিয়ে হওয়ার কথা এবং দাম্পত্য জীবনে যথেষ্ট ডিসস্যাটিসফ্যাকশন থাকার কথা। এবার উনি বলুন, আমি যে কথাগুলো বলছি উনি কি ফিল করছেন? একদম ঠিক, একদম। মানে কি আপনি একটু হ্যাঁ। ক্লিয়ার করে বলুন, আপনার বিয়ে কবে হয়েছে? বিয়ে আমার এই 5 বছর হলো। বাবা, আপনার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, পড়াশোনা হ্যাঁ, বেশি হ্যাঁ। হবে না? হয়নি বোধহয়। পড়াশোনা উচ্চ মাধ্যমিক দিয়ে মানে পড়া হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে। তারপরে? করি না বলছি। তারপরে বাচ্চা হয়ে গেছে, এখন এই চলছে এখন সংসারে, সেই জন্য মানে ওইটা জানার জন্য ফোনটা বলি। মানে আপনার সংসারের সেই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন না? না না না, মানে আপনি এই বিবাহিত জীবন বা এই যে সাংসারিক জীবন, এতে মোটেই স্যাটিসফাইড নন। হরোস্কোপও কিন্তু তাই বলছে। তার কারণ হচ্ছে এখানে হরোস্কোপে চতুর্থ দশমে রাহুকেতু গৃহশান্তি গৃহসুখ দেয় না। আপনি এখন কি করতে চাইছেন? এখন মানে ওইটা জানার জন্য যে কোনো মানে রেমেডি নিয়ে যে কোনো ঠিকঠাক কিছু হবে না। মানে আপনার সাথে কি আপনার হাজবেন্ডের সমস্যা নাকি না শ্বশুরবাড়ির অন্য লোকদের সমস্যা? ম্যাম, শ্বশুরবাড়ি মানে হাজবেন্ডের সঙ্গে টুকুর মুকুর লেগেই থাকে সারাদিন, মানে কোনো সময় মানে অ্যাডজাস্ট হতে যায় না। মানে হাজবেন্ডের সাথেই আপনার অ্যাডজাস্টমেন্টের মূল অভাব? আবার ওদের সাথেও আছে, মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে মানে হয় না। হাজবেন্ড আপনাকে হ্যাঁ। স্ত্রীর যে প্রকৃত সম্মান সেটা দিচ্ছেন না? না, না 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 না। তার মানে দুটো জিনিসই হচ্ছে, কোনো দিক থেকেই স্যাটিসফাইড নয়। হরোস্কোপ দেখাচ্ছেও তাই। চতুর্থ দশম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস, চতুর্থ দশম ভাবের ওপরে কালসর্পযোগ, সুখী গৃহ সুখ দেয় না, দেয় না। তো আপনাকে আমি বলবো গ্রহ সংস্কার করতে, পাশাপাশি আপনি যদি কোনো কাজেতে ঢুকতে পারেন আমার মনে হয় বেটার হয়, অনেকটা আপনি রিলিফ পাবেন। কিন্তু আপনি কি কাজ করতে চাইছেন? কাজ করতে মানে কোনো কাজ তো সেরকম শেখাও হয়নি, হয়তো পার্লারে কাজ হয়তো শিখতে চাইছিলাম। ঠিক আছে, হয়তো এখনো হয়নি। ঠিক আছে, পার্লারের কাজ শিখে পরবর্তীতে নিজেও তো বিউটি পার্লার করা যায়। সেই হ্যাঁ। সাপোর্টটা কি পাবেন হাজবেন্ডের কাছে? পাবেন, দেখুন যদি উনি একটু এগোন না তাহলে উনি কিন্তু অনেক সাপোর্টিভ পাবেন। ওনাকে এগোতে হ্যাঁ, হবে। ওনাকে এগোতে হবে, ওনাকে এগোতে হবে ওনার তরফ থেকে। সুতরাং এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এরকম বহু পরিবার আছে যেখানে হ্যাঁ, হাজবেন্ড প্রপার সম্মান দেন না, অসম্মান করেন, লোকজনকে মানেন না, তার সামনে স্ত্রীকে অসম্মান করেন, এরকম বহু পরিবার আছে। আমি একটু জানিয়ে দিই, আগামীকাল 22 তারিখে আপনারা গড়িয়াহাট ভাগ্যচক্রে রাজশ্রীকে পাবেন, 23 তারিখ পাবেন শ্যামবাজার জুপিটার, আগামী 24 তারিখ বৃহস্পতিবার বর্ধমান চেম্বার। এই সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার বর্ধমান, 26 তারিখ শুক্রবার দিন পাবেন হচ্ছে 24 তারিখ বৃহস্পতিবার বর্ধমান, 25 তারিখ শুক্রবার পাবেন দুর্গাপুর এবং 26 তারিখ শনিবার দিন পাবেন আসানসোল। আগামী 28 তারিখ সোমবার ব্যারাকপুরে চেম্বার পাবেন। তারপরে তো অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথি, এবং সেক্ষেত্রে তার আগে কিন্তু আপনি গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলেই পাচ্ছেন। তারপরে পূর্ণতিথি পেয়ে যাচ্ছি আমরা। তো আমরা যে প্রশ্নটা আপনাকে করব যে হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার যে পূর্ণতিথিটা আমরা পাচ্ছি, এইটাকে কাজে লাগাবো কিভাবে? মানে ধরুন কি কোনো কি উপাচার আছে? আমি বলছি প্রথম থেকেই বলছি, অক্ষয় তৃতীয়ার উপাচার অনেক কিছু আছে। অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন অক্ষয় ভাণ্ডারের বিশেষ লক্ষ্মী মন্ত্র। অক্ষয় তৃতীয়া পড়ছে 30শে এপ্রিল এবং বুধবার 2025। তৃতীয়া আরম্ভ হচ্ছে 29শে এপ্রিল মঙ্গলবার রাত্রি 8টা 24 অক্ষয় তৃতীয়া পার্টিকুলার পড়ছে, এবং সমাপ্ত হচ্ছে 30শে এপ্রিল বুধবার সন্ধে 6টা 11।
পালন হবে 30শে এপ্রিল বুধবার দিনটা। সকালবেলা উঠে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, যে ক্রিয়াটি বলবো সেটি না করা পর্যন্ত উপবাসে থাকবেন। মাথায় রাখবেন উপবাস ভাঙতে হবে আখের রসকে। ওং শ্রী হ্রিং ক্রিং হ্রিং শ্রিং মহালক্ষ্মী নমো এই মন্ত্রটি জপ করতে হবে। আবারও একবার বলছি, ওং শ্রী হ্রিং ক্রিং হ্রিং শ্রিং মহালক্ষ্মী নমো। ঠাকুরঘর বা শুদ্ধ স্থানে বসে ক্রিয়াটি করতে হবে। যখন ক্রিয়াটি করবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এক অক্ষয় তৃতীয়ায় মনস্কামনা জানিয়ে শুরু করুন, পরের অক্ষয় তৃতীয়ায় দেখবেন মনস্কামনা পূর্ণ হয়েছে। এটা কিন্তু হয়, এটা খুব জাগ্রত একটা জিনিস। আচ্ছা, অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন? সোনা বা রূপো ক্রয় করতে পারেন এই দিনে। গোমাতাকে ভোজন করাবেন সবুজ ঘাস অথবা সবজি এই দিয়ে। বাড়িতে অবশ্যই এই দিন একটি ঘিয়ের শিশি কিনে আনবেন ব্যবহারের জন্য, প্রতিদিন ব্যবহারের জন্য। যত বেশি সম্ভব শাকসবজি কিনে আনবেন, শিশি কিনে আনবেন ব্যবহারের জন্য। যত বেশি সম্ভব সবুজ শাকসবজি কিনে এনে রাখবেন এই দিনে। দরিদ্র নারায়ণ বিশেষ করে বাচ্চাদের খাদ্য ও উপহার দিন এই দিনে। যে কোনো রকমের শস্য অর্থাৎ চাল ডাল সংসারের জন্য কিনুন এই দিনে। আপনি দীক্ষিত হলে যত বেশি সম্ভব অক্ষয় তৃতীয়া দিন দীক্ষা মন্ত্র জপ করুন, এটা খুব কার্যকরী হয়। এগুলো তো আপনার একটা নিয়মিত করে দিতে হবে উপাচার, কিন্তু প্রতিকারের যে ভূমিকা উপাচারে আসবো অবশ্যই আমি সেটাতেও আসবো। দেখুন, এখানে উপাচারও বেশ গুরুত্বপূর্ণ। যে উপচারগুলো আমি বলছি এগুলো যদি কেউ করে সে কিন্তু শুভ ফল লাভ করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, অক্ষয় তৃতীয়ার আরও একটি উপাচার আমি বলতে পারি। ফোন আছে কি না? তাহলে আমি অক্ষয় তৃতীয়ার আরেকটা উপাচার বলছি। অক্ষয় তৃতীয়া হচ্ছে 30শে এপ্রিল বুধবার, সূর্যাস্তের পর এই ক্রিয়াটি করবেন। সারাদিন শুদ্ধাচারে থাকবেন, নিরামিষ আহার খাবেন। অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলায় বাজার থেকে একটি নিখুঁত গোটা পান 50 গ্রাম হলুদ গুঁড়ো, যত সামান্য কেশর কিনে এনে রাখবেন এক দামে। এর জন্য কিন্তু গঙ্গা জলও লাগবে। সূর্যাস্তের পর পানের পাতায় সামান্য হলুদ গুঁড়ো দেবেন, যত সামান্য কেশর দেবেন, গঙ্গা জলে তা গুলে নেবেন। জানেন কি, বাস্তুশাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন অতি শুভ, এবং গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যায় এবং গৃহে প্রবেশ করতে পারে না কোনো অশুভ শক্তি। পান পাতায় যে হলুদ ও কেশর গুলে রেখেছেন, প্রথমে তা দিয়ে বাড়িতে প্রবেশের সদর দরজার বাইরে ডান দিকে ও বাঁদিকে স্বস্তিক চিহ্ন আঁকবেন। ফ্ল্যাট বা বাড়ি যাই হোক না কেন, প্রথমে যে ঘরটি পড়বে তার উত্তর পূর্ব কোণে স্বস্তিক চিহ্নটা আঁকবেন। যদি ঠাকুর ঘর থাকে অথবা আপনি ঠাকুর প্রতিষ্ঠা করেন, তবে উত্তর পূর্ব কোণেই স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। সব শেষে এটা এখনো শেষ হয়নি, যদি ফোন আসে তাহলে ধরবো। সব শেষে যেখানে আপনি মূল্যবান সম্পদ, টাকা পয়সা, অলংকার, গয়না ইত্যাদি রাখেন, তা আলমারি হতে পারে বা হতে পারে অন্য কোনো জায়গা, সেখানেও কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকবেন। এরপর বাড়ির বাইরে গিয়ে 3 জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দান করবেন। বাড়িতে ফিরে এসে বাবা মা যে গুরুজন যারা আছেন তাদেরকে প্রণাম করবেন। আপনারা দেবতার কাছে প্রার্থনা করবেন আপনার সুখ সমৃদ্ধি যেন অক্ষয় হয়ে থাকে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যারা আধ্যাত্মিকতা ও ঈশ্বরে বিশ্বাস রাখেন তারা উপাচারটি করে দেখতে পারেন। এটি কিন্তু কোনো ব্যয়সাপেক্ষ বিষয় নয়। যাদের পক্ষে সম্ভব কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শও নিতে পারেন। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম, নন্দীগ্রাম থেকে। আচ্ছা, বলুন। তরুণ দাস। আমি আমার নিজের সম্পর্কে জানতে কি নাম বললেন, আরেকবার বলুন নামটা। তরুণ দাস। তরুণ দাস, হ্যাঁ, নিজের সম্পর্কে জানবেন। হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 11/4/85। হ্যাঁ, সময় সকাল 8:30। সকাল 8:30। হ্যাঁ। কোথায় জন্ম? তমলুক। আর আপনি এখন থাকেন নন্দীগ্রামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
তমলুকে থাকেন এখন। তমলুক হচ্ছে আপনার মেন জন্মস্থান। হ্যাঁ, আচ্ছা, নন্দীগ্রাম গ্রাম আসবে কিনা আমি জানি না না। না, তমলুকই রাখতে হবে আপনাদের। তমলুকই রাখতে হবে, হ্যাঁ, সেটাই কারণ কথা। তমলুকে হ্যাঁ, জন্ম, উনি তমলুকই থাকেন নন্দীগ্রামে। ঠিক আছে। আর তমলুক ধরে করাটাও সহজ, নন্দীগ্রাম আদৌ আসবে না কিনা না, জানি নন্দীগ্রামে না। উনি হননি, উনি তমলুকেই ঠিক আছে, হয়েছেন। ঠিক আছে। উনি বর্তমানে বসবাস করছেন নন্দীগ্রামে। তমলুক, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 11ই এপ্রিল 1985 বৃহস্পতিবার সকাল 8:30 AM তমলুক, বৃষ লগ্ন ধনু রাশি, বৃষ লগ্ন ধনু রাশি, পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন বৃষতে রোহিণী, গ্রহরা মোটামুটি মার্গী আছে। এখানে হরোস্কোপে বুধ মিনে বক্রী অবস্থায় রয়েছে, শুক্র মিনে বক্রী অবস্থায় রয়েছে, ইভেন রবিকেও বক্রী দেখাচ্ছে, যেটা খুব কমই দেখা যায়। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে লগ্নের দ্বাদশে মঙ্গল রাহু, মঙ্গল দ্বাদশে মাঙ্গলিক দোষ করছে, রাহুযুক্ত মঙ্গল অঙ্গারক যোগ করছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপে একাধিক রোজগারের সুযোগ রয়েছে, যেমন এই হরোস্কোপে চাকরির যোগও রয়েছে। পাশাপাশি আপনি যদি সাইডে কোনো বিজনেস টাইপের কিছু করেন, সেটাও কিন্তু যথেষ্ট ভালো অর্থ দেবে। কিন্তু এই মুহূর্তের যে সময়, মানে এই এখন ধরুন এই যে চারটা দেখছি, সেই সময়টা খুব একটা ভালো দেখছি না। কেন? বৃহস্পতি নিচস্থ অবস্থায় বসে আছে, রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে। অর্থ আপনি রোজগার করেছেন, কিন্তু অর্থ আপনি ধরে রাখতে পারেননি, অর্থ প্রচুর ব্যয় হয়ে গেছে। আপনি একটু শেয়ার করুন। অর্থ ব্যয় হয়ে গেছে, অনেকে আমার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু ফেরত দেয়নি। মানে আপনার একাধিক রোজগার বলেছেন, আপনি কি করেন? আমি সরকারি চাকরি করি, আচ্ছা, আর ছোটখাটো বিজনেস আছে। মানে দুটো রোজগার আপনার, ডাবল সোর্স অফ ইনকাম। একটা চাকরি করেন, সরকারি চাকরি, তার পাশাপাশি আপনি একটা ব্যবসা করেন। এই যে টাকা পয়সার যে ব্যাপারটা আপনি বলছেন, এটা কি ব্যবসাতে হয়েছে? ব্যবসাতে নয়, নিজের পরিবারের মধ্যে। ও আচ্ছা, আপনি ধার দিয়েছেন লোকজনকে, সেটা ফেরত দিচ্ছে না। হ্যাঁ, একদম প্রথমেই কথা করেছিল, নিয়েছে আমার কাছ থেকে, এমনিতেই নিয়েছে, সেটা ফেরত দিচ্ছে না। তার কাজ হয়ে গেছে, অথচ আমাকে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। এরকম কত টাকা লস করেছেন আপনি? সেটা কি লক্ষ টাকা? 2-3 লাখ। অনেকটাই টাকা লস করেছেন। এবার তার তো আপনার এফেক্ট ব্যবসাতেও পড়ছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। এটা কি বের করে আনা যাবে? মানে এই যে অর্থ ক্ষতি, হরোস্কোপ বেশ নেগেটিভ, রবি শুক্রের দারিদ্র যোগ আছে, দ্বাদশে মানে মঙ্গল আপনি আর সময় নষ্ট করবেন না। আমাদের দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি একটা পুজো করতে পারেন, যেটা হচ্ছে সৌভাগ্য গণেশের পুজো। সৌভাগ্য গণেশ হচ্ছে মা লক্ষ্মী এবং গণেশের মিলিত পুজো। আমি আপনাকে বলি, আপনি আর সময় নষ্ট করবেন না। সামনে অক্ষয় তৃতীয়া, আগামী 30 তারিখ। তার আগে রাজশ্রীকে আপনি অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনে আজ এই বৃহস্পতিবারও চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করুন, করে এই অক্ষয় ভান্ডারে অক্ষয় সমৃদ্ধি আপনার হোক, প্রাপ্তি হোক আপনার হারিয়ে যাওয়া অর্থর। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।